আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, কেমন আছেন? আমি ২ দিন আগে তো দেশ নিয়ে একটি কথা বলেছিলাম। তো আমাকে অনেকেই কমনে বলেছেন, যে বিষয়টুকু কমনে সবচেয়ে বেশি বলেছেন সেটা হলো যে, তুমি তো দেখলাম অনেক দলের সাথে জড়িত। বিএনপির সময় বিএনপির সাথে, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে, জাতীয় পার্টির সাথে, নাগরিক পার্টির সাথে, তারপরে জনকল্যাণ পার্টির চেয়ারম্যানের সাথে, তারপরে বিভিন্নের সাথে। মানে কথাটা বাস্তব। এক জায়গায় যেতে হলে, সঠিক জায়গায় যেতে হলে যে অনেকগুলা যাচাই করা লাগে, যাচাই করতে হলে ওই স্থানে যেতে হয়। আমি সিলেট কোনো সময় যাই নাই, তাহলে সিলেটের সুরমা নদীর ব্যাপারে তো আমি বলতে পারবো না। আমি যদি কোনো সময় বরিশাল না যেতাম, তাহলে কিন্তু বরিশালে মাওয়া ঘাটের ফেরির কথা আমি বলতে পারতাম না। আমি যাওয়াতে মাওয়া ঘাটের ফেরির কথা বলেছি। বাস্তব কথা হলো, আমি সেন্টমারি যাওয়াতে আমি সাগরের দৃশ্য দেখতে পেয়েছি, নাহলে কিন্তু আমি সাগরের দৃশ্য আমি দেখতে পারতাম না। আমি কয়েকবার কক্সবাজার এবং আল্লাহ তাআলার হুকুমে সেন্টমারি যাওয়াতে আমি কিন্তু সাগরের দৃশ্য দেখেছি। আমার জন্ম হয়েছিল 87-তে, কিন্তু 88-তে কিন্তু নির্বাচন ছিল, কিন্তু 3 মার্চ 88-তে নির্বাচন ছিল, তখন লাঙ্গল জয় হয়েছিল। এটা আমি বলতে পারি না, আমার জন্মের সাথে সাথে। তো পরবর্তীতে 91 সালে যে নির্বাচনটা ছিল, এটাতেও কিন্তু বিএনপি জয় হয়েছিল, এটা কিন্তু আমি বলতে পারি নাই। তখনকার সময়ের বাকশাল বিএনপি 1996 সালে আবার নির্বাচন দিয়েছিল ফেব্রুয়ারি মাসে, কিন্তু এটা কিন্তু ওই তখনকার সময়ে আওয়ামী লীগ, বিএনপি ছাড়া আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি একত্রিত হয়ে তারা, আমরা শুনতাম ছোটবেলায়, ওয়ান ডাউন লকডাউন, একাধারে 13 দিন 24 দিন অবরোধ করে খালেদা জিয়াকে গদি থেকে নামাইছিলেন। 3 মাস রাজত্ব করার পরে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আইসা মাত্র 3 মাস ছিল। এই ক্ষমতা দেখায় যখন নিয়েছিল, 3 মাস স্বৈরাচারী শাসন করেছিল, কিন্তু জনগণ তাকে রাখতে দেয় নাই। 3 মাস একাধারে লাগাতার আন্দোলন করে 13 দিন অবরোধ করে বিএনপি সরকারকে নামিয়ে দিয়েছিল জুন মাসে। তো জুন মাসে আবার 12 জুন সংসদ নির্বাচন হয়। যখন 12 জুন সংসদ নির্বাচন হয়, তখন সর্বপ্রথম বাংলাদেশে, মানে 1975 সালের পরে একসাথে কোনো সময় আওয়ামী লীগ নির্বাচনও যেতে পারে নাই, জয় হতে পারে নাই। 1996 সালে 12 জুন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, 5 বছর যখন ক্ষমতায় আসে, তখন আমাদের এলাকার মধ্যে লাঙ্গলের প্রথা ছিল খুব বেশি। আমরা লাঙ্গল আমাদের হবিগঞ্জ, বানিয়াচুং, আজমেরীগঞ্জ উপজেলায় আসন নম্বর 2, ওখানে শঙ্কর পাল দাঁড়িয়েছিল, আমরা লাঙ্গলে মিছিল করছি। তো আমরা ওই সময় তো আর রাজনীতি বুঝি না, ওই সময় রাজনীতি কিছু বুঝি না, ছাত্র ছিলাম, স্টুডেন্ট ছিলাম, লাঙ্গল, হ্যাঁ এটা করতাম। কারণ বললো, এর আগে 1998 সালে সচিন্দ্রকলেজ উদ্বোধন হয়। আমি তখন বালিকাল নাগর স্কুলের ক্লাস 4 ছাত্র। তো আমরা বলছে মন্ত্রী আইছে, ফুলে তুরালো, আমরা তো ফুলের ডালা দিছে, আর আমরা মন্ত্রী খেতে জানি না, সঞ্জীব সেনগুপ্ত ফরিদেনে যাচ্ছি। তো আমরা ওই ফুলের ডালা নিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ফুল চিরে সিরিয়া দিয়ে আমি সচিন্দ্র কলেজ উদ্বোধন করেছি। মানে আমি একজন উদ্বোধনকারী, অর্থাৎ স্টুডেন্ট ছিলাম। দেখবেন আশেপাশে স্কুলগুলা অনুষ্ঠান হলে ছাত্র নেই, তখন আমি ক্লাস 4 ছাত্র সচিন্দ্র কলেজে উদ্বোধন করেছি। তার পরবর্তী সময়ে 2001 সালে যখন নির্বাচন আসলো, ওই নির্বাচনটা ছিল কিন্তু অক্টোবরের 1 তারিখ। ওই নির্বাচনটার মধ্যে সুন্দর মতো যখন নির্বাচন হয়েছিল, তখন বিএনপি এবং জামাত মিলিত হয়ে, একত্রিত হয়ে, তখন তারা ক্ষমতায় যায় 1991 সালে, 2001 সালে। তো 2001 সালে যখন নির্বাচন, আমরা পরিপূর্ণ আমার টার আছে যখন যায়, তো এরপরে বিএনপি সরকার খুব সুন্দর মতোই 5টা বছর চালাইছে, যেহেতু জামাত সঙ্গে ছিল। ওই সময় কিন্তু বিভিন্ন এলাকা, বিভিন্ন সময়ে বিভিন্ন যেমন দাঙ্গামা, মারামারি, কাটাকাটি কম ছিল। বিএনপির আমলে খুবই শান্তিপ্রয় 5 বছর ছিল বিএনপি জামাত ক্ষমতা থাকালীন অবস্থায়, খুব সুন্দরময় 5টি বছর ছিল। 5 বছর চালানোর পরে ক্ষমতা হস্তান্তর করলো, তখন কি করলো, 2 দলের মধ্যে ঝগড়া আসলো। ঝগড়া যখন আসলো, তখন সুন্দর মতে ঝগড়া যখন আসলো, তখন কি করলো, 2007 সালে ফখরুদ্দিন আইলো। ফখরুদ্দিন আইয়া 2007 এবং 2008 এই 2 বছর খুব কড়া স্বাস্থ্যবত সরকার, ফখরুদ্দিন খুব ক্ষমতাশালী ছিল। সে কি করছে, জরুরি আইন করে 2 বছর খুব শক্তিশালী। তখন হাসিনা সরকার, খালেদা সরকার উভয়কে জেলও দেয়, 2 নেত্রীকে জেলও দিয়েছিল ওই ফখরুদ্দিনের আমল। তারপরে অনেকদিন শাস্তি দিয়ে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন দেয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করে নির্বাচনে জয় হয়।
যখন আওয়ামী লীগ এবং 10 তারিখে তারা শপথ নেয়, এই আওয়ামী লীগ যে ঢুকেছিল পরবর্তী সময়ে 14 সালেও আওয়ামী লীগ নিজ হাতে ক্ষমতা রেখে নির্বাচন দেয়, আওয়ামী লীগের জয় হয়। 2018 সালে আওয়ামী লীগ ক্ষমতা রেখে আবার নির্বাচন দেয়, তখন আওয়ামী লীগ জয় হয়। 2024 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা রেখেই যখন নির্বাচন হয়, তখন আওয়ামী লীগ জয় হয়। আওয়ামী লীগ প্রায় এই 70 বছর থেকেই যায়। তো আমার বক্তব্যটা হলো কি, আমি যখন দেখলাম যে বিএনপি তখন কিবরিয়া হত্যা হয়ে গেল, খুব ভয়ঙ্কর অবস্থা ছিল সম্ভবত 2005 সালে। তো ওই সময়ও আমি মোটামুটি বুঝি। তার পরবর্তীতে দেখলাম যে আওয়ামী লীগ তো ভালো না, বিএনপিও ভালো না, আমি কি করব? তখন আমি কি করলাম, তথ্য নিলাম কি করা যায়, কি যে ইসলামিক রাজনীতি ঢুকবো। কি করলাম, আমাকে ফুকরা রহমান ভাই বলতেছে যে আমাদের চলো কোন উলামা দল, এখানে আসলাম। উলামা দল ভাবলাম মনে হয় এটা উলামাদের আলেমদের একটা অংশ। তো উলামা দলে কয়েকদিন গেলাম, যে তখন নুমান ভাই ছিলেন এটার সাধারণ সম্পাদক, তখন নতুন কুমুরি হলো, আর কবির ভাই হলেন এটা সভাপতি জেলা। তো ওখানে কিছুদিন যাওয়ার পরে দেখলাম আর এটা তো বিএনপির একটা অংশ, তারা আলোচনা করে গোস ভাইয়ের দাওয়াত দেয়, তারা আলোচনা করেই তখন গোস মেয়রের দাওয়াত দেয়, তারা তো বিএনপির অংশ। তো কি করলাম, ইসলামিক রাজনীতি করা যায়। দেখলাম এখানে আমার হুজুর আল্লামা তাফাজ্জুল হক সাহেব দামাত বরকাতুহু, এখানে জমিয়তুল উলামা ইসলাম নামক সংগঠন, খুব শক্তিশালী এবং ইসলামিক ধার্মিক। তো মনে করলাম এটা ভালো। তো আমি জমিয়তে ঢুকলাম। জমিয়তে ঢুকি বলতে জমিয়তের সঙ্গে সহযোগিতার তখন হবিগঞ্জের আল্লামা তাফাজ্জুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন সভাপতি, এবং আমাদের হবিগঞ্জে শ্রীমতপুর গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা প্রিন্সিপাল শামসুল দাসাব রহমতুল্লাহ আলাইহি ছিলেন সাধারণ সম্পাদক। আমি এখানে খাদিমদারি করছি, চাটা বানাই দিছি, তার আগে এখানে বাক্কা দিন 2 বছর থাকলাম। 2 বছর থাকার পরে দেখলাম জমিয়তের যে রাজনীতির যে মূল নীতিগুলা, এটা আমি তেমন একটা স্বাদ পাই না, এবং তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার যে নিয়মগুলো, ওগুলো কিন্তু ঠিকভাবে পাইতেছি না। তো তারা সুন্দরমত তাদের রাজনীতি সহি আছে, আমি এটা বলি না। তাদের আকাবাইনদের নীতি অনুযায়ী চলে, তারা আকাবাইনদের কথার বাহিরে যায় না। তারা যে আকাবাইন সব কিছুর মধ্যে তারা আকাবাইনদেরকে ব্যবহার করে, তাদের মুরব্বীকে ব্যবহার করে, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল যে দিন নিয়ে আসছিলেন, ওটার মধ্যে আমার দৃষ্টিতে সামান্য কিছু পরিবর্তন হয়ে যায়। তো দেখলাম এটা গেছে না। পরবর্তীতে কি করলাম, আমার ওইখানে মহার আরমান ভাই খেলাফত করতো, আমাকে খেলাফত মজলিসে ঢুকাইছে, ঢুকো এটা খুব ভালো। তো আমি খেলাফত মজলিসে যোগ দিলাম। বাংলাদেশ খেলাফত মজলিস তখন একটাই ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস। এটার মধ্যে যোগ দিয়ে আমি কয়েকদিন তুললাম, আমার কাছ থেকে টাদা নিল। তো এটার মধ্যে 6 মাস যাইতে না যাইতে দেখা যায় বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে ছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব এবং আব্দুর রউফ ইউসুফী সাহেব। তো এখানে দেখা গেল এই খেলাফত মজলিস কি হইল, 2 খণ্ড হয়ে গেল। একটা হয়ে গেল বাক খেলাফত মজলিস, একটা হলো বাংলাদেশ খেলাফত মজলিস। এটার মধ্যে হয়ে গেল 2 দল। তো আমি বললাম না, ইসলামিক রাজনীতি একটু আমি ঠিক না। খেলাফত মজলিসে ঢুকলাম ভালো জেনে, এখন দেখা যায় এটার মধ্যে আবার দেখা যায় বিভিন্ন দলে বিভক্ত। যা মনটা চিন্তা নিয়ে দীর্ঘদিন আমি ওই সময় আমার লেখাপড়াটা একটু ছিল, আমি গ্যাপ দিলাম, কি করা যায় তদন্ত করলাম। অনেকগুলা তদন্ত করে জামাতে আমার অনেক আগতেই বলতেছে ঠিক আছে তুমি জামাতে যোগ দাও, জামাতে সেই আমি আগে যাচাই করছি। এখানে যাচাই না করলে এই যে পুতলটা মনে করেন এটা আছে রং আমার মেডিসিন, কিন্তু এটা কোন ধরনের মেডিসিন, এটাকে মুখ দিয়ে দেখবো নাকি দক্ষতা অর্জন করে দেখবো, এটা কোন ধরনের, এটাকে দেখতে হবে। তো কোন ধরনের দেখতে হবে এই জন্য চেষ্টা করতে হবে। জামাতের সঙ্গে আমি থাকতে আগে দেখলাম, যখন সদস্য ফর্ম কাটলাম তখন তাকে আমাকে 3টা বই ধরাই দিল। এই 3টা বই পড়লাম, 6টা ভরাই দিল, 6টা বই পড়লাম, 9টা বই, মানে এই ধারাবাহিক বই পড়তে দেখলাম জামাত ইসলামের মধ্যে একটা দল, একমাত্র দল যে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, আর যতগুলা নিয়ম কানুন আছে সবগুলো মেনে চলো, তুমি সৎ কাজ করো, এখানে চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, এখানে থেকে কোনোদিন অশ্লীলতা বেহায়াপনা করতে পারবে না, ফালতু কথা বলা যাবে না। মানে এখানে থাকলে কোনো দুর্নীতির সুযোগ নাই, টেন্ডারবাজির সুযোগ নাই, কোনো দখলবাজের সুযোগ নাই। এইরকমভাবে যদি মেনে চলতে পারো তাহলে জামাত ইসলাম করো। তো আমি এটাতে অংশগ্রহণ করে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমি আছি এবং আগামীতে থাকবো, নিয়ত করেছি, জানি না আল্লাহ কতদিন রাখবে। তো এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।